পাকা তালের শেষ সিজনে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই খুব সহজভাবে তালমিছরি বানিয়ে নিতে পারবেন। আপনারা যদি একবার বানান সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ছোট থেকে বড় সবার সর্দি কাশি শেলসা হলে এই তালমিছরি কিন্তু খাওয়াতে পারেন, খুবই উপকার হয়। পাকা তালের সিজন প্রায় শেষের পথে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে তালমিছরি বানাবেন। দেখুন, এখনকার যে ওয়েদার এত হারে চেঞ্জ হচ্ছে, প্রত্যেক বাড়িতে কিন্তু সর্দি কাশি জ্বর, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা ভুগছি। যদি নিজের হাতে তালমিছরি বানিয়ে যদি খাওয়া যায়, প্রত্যেকটা সমস্যা কিন্তু আমরা দূর করে দিতে পারি। জল দিয়ে তালটা পরিষ্কার করে নেব। এবারে এইভাবে তালের মুঠিটা ছাড়িয়ে নেব। কত সুন্দরভাবে তালের খোসাটা ছাড়ানো যাচ্ছে, দেখুন। তালটা কিন্তু পাকা, তাল একদম পাকা, জানো দি। আর এই সময় কিন্তু তাল একদম পাওয়াই যাচ্ছে না, কারণ শেষের পর্যায়ে। অনেক দিন আগে থেকে কিন্তু তাল পাওয়া শুরু হয়ে গেছে। সুন্দর করে তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখান থেকে এবারে আঁটিটা নিয়ে নেব। আর এই তালের মধ্যে দুটো আঁটি, সাধারণত তালের মধ্যে 3টে আঁটি থাকে, তো এই তালটা আর কি ছোট, তো তালমিছরি বানানোর জন্য এই দুটো আঁটি আমার যথেষ্ট। পাত্রের মধ্যে জল নিয়ে নেব। দেখুন, জলের পরিমাণটা আমি এরকমই নিয়েছি। এই তালের আঁটি দিয়ে আর কি পাল্পটা বার করে নিই, মানে তালের যে নোথরা আর কি ছেনে নিই। কিন্তু এক্ষেত্রে ছানবো না, কারণ তালের রসটা আমাদের দরকার, মোটা যে গাঢ় সেটা কিন্তু দরকার নেই। এবারে এই তালের আঁটিটা জলের মধ্যে দিয়ে এইভাবে খুব সুন্দর মানে হালকা হাতে প্রেস করলে খুব সুন্দরভাবে কিন্তু তালের রসটা বেরিয়ে যাবে। খুব সুন্দর বার হচ্ছে। আমাদের পাতলা রসের দরকার। তো তালের রস বার হচ্ছে। ওদি তালের রস খুব ভালো বার হচ্ছে। হ্যাঁ, এবার ভালোভাবে বার করে নিয়েছি। এবার এইভাবে একটু প্রেস করে নেব। একটা আঁটি কিন্তু নিয়ে নিয়েছি। এই একই প্রসেসে আরও একটা আঁটি আমি নিয়ে নেব। এখানে একটা পাত্রের মধ্যে প্রিয় সুতির কাপড় নিয়েছি। এবারে ভালো করে এটা একটু ছেঁকে নেব। তালের মধ্যে যে আর কি আঁশটা আছে খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে। দিদি বলো। কত সুন্দর রসটা পড়ছে, দেখো, খুব সুন্দর। মিছরি বানানোর জন্য তালের এই রকমই কিন্তু পাতলা রসটাই দরকার। তো সেই জন্য আমি কিন্তু পিওর একদম নরম সফট কাপড় নিয়ে দুটো ভাঁজে ভাঁজ করে তবেই কিন্তু আমি এই তালের পাতলা রসটা বার করে নিয়েছি। উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব, তালের রসটা দিয়ে দেব। অনবরত কিন্তু এইভাবে একটু নাড়তে হবে। 250 গ্রাম বাতাসা নিয়েছি। এবার আমি বাতাসাগুলো দিয়ে দেব। 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, তারপরেই বাতাসা দিয়ে দিচ্ছি। একদমই সহজ বন্ধুরা। আপনারা যদি একবার এই রেসিপিটা বানিয়ে খান, আমি কথা দিচ্ছি বারে বারেই বানিয়ে খাবেন, মানে বারে বারেই তালমিছরি বানিয়ে বাড়িতে রেখে দেবেন। ভালো করে এইভাবে নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে তালের রসের সাথে এই বাতাসাটা মিশিয়ে নেব। কোনো মতেই লো করে জাল দিলে হবে না, এখানে কিন্তু একটা পাকের ব্যাপার আছে। যখনই এইভাবে ফুটে উঠবে দেখবেন একটা সাইডে এইভাবে ফেনা আর কি হবে। এই ফেনাটা আপনারা কিন্তু অবশ্যই তুলে ফেলে দেবেন। তালের এত সুন্দর সেন্ট বার হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট। পাকা তাল আর তার সঙ্গে বাতাসা পড়েছে দিদি, দুটো হ্যাঁ। মিলিয়ে মিশিয়ে সত্যি ভীষণ মজার একটা সেন্ট বার হয়েছে। এটা একটু ধৈর্য ধরে একটু জাল দেবেন, আর মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু এইভাবে করবেন, কারণ কিন্তু এখানে একটা চিটের ব্যাপার। চিট যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু তালমিছরির শেপটাই আসবে না। পাত্রের মধ্যে তালমিছরিটা সেট করবেন
এক ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ করে নেবেন। তেলের পরিমাণটা একদম অল্প, এইভাবে দিয়ে একটু ব্রাশ করে নেবেন। আর এই কাজটা উনান থেকে কড়াটা নামানোর আগেই করে নিতে হবে। এই যে কালারটা দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসছে। আর দিদি বলো, সেন্ট বার হয়েছে কেমন বলো? খুব সুন্দর সেন্ট। খুব সুন্দর সেন্ট বার হয়েছে। হ্যাঁ, এবার আমি এখানে একটু চিট কেমন আসবে একটু বলে দেব, একটু ঠান্ডা করে নেব। চিটটা দেখাবো, এই দেখুন ঠিক এরকমই একতারের সৃষ্টি হবে, দুতার করার দরকার নেই। এইরকমই একটা চিট আসলেই ভাববেন পারফেক্ট ভাবে তালমিচিরির চিট এসে গেছে। এই দেখুন খুন্তি দিয়ে একটু ফেলছি, এই দেখুন পাথরের মতো সঙ্গে সঙ্গেই কিন্তু বসে যাচ্ছে। এবার এই পাত্রের মধ্যে একদম পুরো সেট করে নেব। এত সুন্দর সেট হবে বন্ধুরা, আপনারা ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এবার যেটা করতে হবে, বেশিক্ষণ বন্ধুরা একদম সময় লাগবে না, মাত্র 3 ঘন্টা রেখে দিলে খুব সুন্দরভাবে 3 ঘন্টার মধ্যে একদম রেডি হয়ে যাবে। একটু এইভাবে করছি, একটুও বলে কিন্তু পড়ছে না, একদম পুরো পাথরের মতো বসে গেছে। এবারে ভারী কিছু জিনিস দিয়ে টুকরো টুকরো করে নেব। এখানে আমি নোড়া নিয়েছি ভারী, এই দেখুন সুন্দরভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। দেখুন তালমিচিরির শেপটা কিন্তু চলে এসছে। আর যত আপনারা গুঁড়ো করতে যাবেন ততই কিন্তু এই কালারটা একদম পুরো সাদা হয়ে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন এই যে লাল টুকরো দেখা পাচ্ছেন, আমি যদি এটা এইভাবে জাস্ট গুঁড়ো করি, এই দেখুন সাদা হয়ে যাচ্ছে। কত সুন্দর হয়েছে শুধু দেখুন বন্ধুরা, নিজের হাতেতে বানানো এই তালমিচিরি। খুব সুন্দর হয়েছে তালমিচিরিটা। বন্ধুরা দোকানের মধ্যে পুরো তালমিচিরি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এই দেখুন খুব সুন্দর হয়েছে গো এই তালমিচিরিটা। দেখুন কত সুন্দর তালমিচিরিটা হয়েছে শুধু দেখুন। আপনারা দেখে বুঝতে পারবেন না যে দোকান থেকে কিনে আনা না, বাড়িতেই বানানো। খুব সহজে তাল শেষ হওয়ার আগে বাড়িতে তালমিচিরি বানিয়ে রেখে দেবেন, ভীষণ ভীষণ উপকার হবে আমাদের। ছোট বড় সবার কিন্তু ভীষণ উপকার হবে। আর আপনারা একবার হলেও বাড়িতে তালমিচিরি বানিয়ে খাবেন, খুবই উপকার দেবে শরীরের পক্ষে। এই দেখুন আর কালারটা দেখুন, পিওর একদম পাকা তাল দিয়ে বানিয়েছি তালমিচিরি। এত সুন্দর সেন্ট এবং উপকার হয় সেটা বলে বোঝাতে পারবো না। তালমিচিরির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম আছে, তো যার জন্য দেখবেন আমাদের হাড় আর কি ক্ষয়ে যায় সে ক্ষেত্রে খুবই রক্ষা করে। এবং প্রচুর পরিমাণে আয়রন আছে আমাদের শরীরের মধ্যে, নতুন আর কি রক্ত তৈরি করতে সাহায্য করে। দিদি বলো, তুমি এই তালমিচিরিটা কেমন লাগছে? খুবই ভালো লেগেছে। খুবই ভালো লাগছে। হ্যাঁ, এবার খুব। তুমি টেস্ট করে দেখো কেমন লাগছে খেতে। বাচ্চার থেকে বড় থেকে বয়স্ক লোকেরাই খায়, ঠান্ডা লাগলেই উপকার। আমি খেয়ে দেখবো। দেখুন তালমিচিরি কিন্তু ছোট বড় বয়স্করা সবাই খেতে পারবেন, ভীষণ উপকার, ভীষণ উপকার। এত সুন্দর সেন্ট বার হচ্ছে না গো। খুবই সুন্দর সেন্ট। খুব সুন্দর সেন্ট হয়েছে। খুব সুন্দর। এখানে আমি কাঁচের একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। প্লাস্টিকে রাখলে কি হয়, অনেক সময় কিন্তু গ্যাস হয়ে যেতে পারে। এবারে এই কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবো, তাতে কি হবে আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না, গ্যাস গন্ধ কিছুই হবে না। এই দেখুন কত সুন্দরভাবে বাড়িতে নিজে হাতে বানানো তালমিচিরি এইভাবে বানিয়ে যদি রাখা যায়, যখনই বাচ্চাদের দেখবেন একটু ঠান্ডা বা একটু শিলসা, তখনই একটু জলের মধ্যে ফুটিয়ে দিয়ে দেবেন, ভীষণ সুন্দর রেজাল্ট আমাদের দেবে, মানে ভীষণ আর কি উপকার করবে। এবার আমি এই ছিপির মুখটা ভালোভাবে এইভাবে চেপে দিয়ে দেব। এইভাবে ভালো করে ছিপিটা আর কি কেটে দিলাম। আপনাদের যখন মনে হবে নিজে হাতে বানানো তালমিচিরি খাবো, তখনই কিন্তু খেতে পারবেন। আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, দেখবেন কখনো গরম কখনো ঠান্ডা, বাচ্চা বড় বয়স্কদের একটাই সমস্যা, সর্দি কাশি সেলসা। আপনারা কিন্তু এই তালমিচিরির গুণাগুণ সবাই কম বেশি জানেন, আমি আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। দিদি বলো, তোমার এই হাতে বানানো তালমিচিরিটা কেমন লাগলো বলো? খুবই ভালো হয়েছে। গালের মধ্যে এখনো ধরে আছে তাই তো? তো
যদি আমার বন্ধুরা ইউটিউব থেকে দেখেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।